আজকে আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি 1-2 এর 1 নং প্রশ্ন আলোচনা করব। গণিত প্রকাশ দশম শ্রেণী। একটা আমার প্রশ্নগুলো আছে, দেখো, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখিয়ে। তো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং তার পাশে দেখো দুটো বীজ দেওয়া আছে। এই বীজ দুটো এই সমীকরণের বীজ কিনা আমাকে যাচাই করতে হবে। তাহলে একটা নম্বর প্রশ্ন, x² + x + 1 = 0। আমরা কি করব? প্রথমে এই দ্বিঘাত সমীকরণটির বাম পক্ষে x এর মান 1 বসিয়ে এবং x এর মান -1 বসিয়ে দেখব এই বীজ দুটা এই সমীকরণের বীজ কিনা। তাহলে লিখব প্রদত্ত সমীকরণটির বাম দিকে বা বাম পক্ষে x = 1 বসিয়ে পাই। তাহলে আমরা এখানে x এর মানটা 1 বসিয়ে, x এর মান হচ্ছে 1 তার স্কোয়ার প্লাস x = 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল 1 এর বর্গ হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে যোগ করে পাই আমরা 3। এটা ডান পক্ষের সঙ্গে সমান নয়। তাহলে x = 1 প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে না। তাহলে সুতরাং আমরা লিখব x = 1 প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে না। তাহলে সুতরাং 1 প্রদত্ত সমীকরণটির বীজ নয়। এবার আবার প্রদত্ত সমীকরণটির বাম পক্ষে x = পরের যে বীজটা আছে -1 বসিয়ে পাই। তাহলে x এর মান আছে -1 স্কোয়ার প্লাস x এর মান আছে -1 প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাবো -1 এর বর্গ হচ্ছে 1 প্লাস -1 প্লাস 1 প্লাস 1 -1 কেটে দাও, তাহলে থাকলে হচ্ছে 1। ডান পক্ষের সঙ্গে সমান নয়। তাহলে -1ও প্রদত্ত সমীকরণটির বীজ নয়। তাহলে আমরা লিখব সুতরাং x = -1 প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে না। তাহলে সুতরাং -1 প্রদত্ত সমীকরণটির বীজ নয়। তাহলে 1 নম্বর হয়ে গেল। ঠিক একইভাবে আমরা 2 নম্বর প্রশ্নটাও করব। এখানে দ্বিঘাত সমীকরণটা 8x² + 7x = 0। এই বীজ দুটি দেওয়া আছে 0 ও -2। তাহলে প্রদত্ত সমীকরণটির বাম পক্ষে x = 0 বসিয়ে পাই। তাহলে 8 × x এর মান আছে 0 তার স্কোয়ার প্লাস 7 × x এর মান 0। তাহলে এখান থেকে পাই 8কে 0 দিয়ে গুণ করলে আছে 0 প্লাস 7কে 0 দিয়ে গুণ করলে 0, তাহলে আছে এখানে 0। দেখো এটা ডান পক্ষের সঙ্গে সমান হয়ে গেল। তাহলে সুতরাং x = 0
প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে। তাহলে সুতরাং 0 প্রদত্ত সমীকরণটির 20। আবার একইভাবে প্রদত্ত সমীকরণটির বাম পক্ষে এবার x = -2 বসিয়ে পাই তাহলে 8 × x এর মান এবার -2 তার স্কোয়ার প্লাস 7 × x এর মান আছে -2। তাহলে এখান থেকে আমরা পাই 2 × 4, 4 আছে 4 × 32 প্লাস মাইনাসে মাইনাস 7 × 14। তাহলে 32 থেকে আমরা 14 বিয়োগ করব। 4 আছে 12 গুণিত আছে 8, 2 আছে 3 × 1, 18। তো এটা ডান পক্ষের সঙ্গে সমান নয়। তাহলে সুতরাং x = -2 প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে না। তাহলে সুতরাং -2 প্রদত্ত সমীকরণটির 20 নয়। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। x + 1/x = 13/6 দেওয়া আছে। তো এখানে 20 দুটো আছে 5/6 ও 4/3। তো আগের মতো করি, প্রদত্ত সমীকরণটির বাম পক্ষে x = 5/6 বসিয়ে পাই। তো x এর মান আছে 5/6 প্লাস উপরে আছে 1, নিচে x এর মান আছে 5/6। তাহলে এখান থেকে আমরা পাই 5/6 প্লাস তাহলে 1/5/6। তাহলে এটা উল্টে গেলে তো 6/5। এটাকে আমরা যদি লসাগু করি 5 × 6 = 30, 6 দিয়ে 30কে ভাগ করলে 5, 5 দিয়ে 5কে গুণ করে 5 × 5 = 25 প্লাস 5 × 6 = 30, 6কে 6 দিয়ে গুণ করে 6 × 6 = 36। তাহলে এখান থেকে আমরা পাই 6, 5 × 6 = 11, 1, 3 দিয়ে 5 থেকে 6 = 61/30, যেটা ডান পক্ষের সঙ্গে সমান নয়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x = 5/6 প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে না। তাহলে সুতরাং 5/6 প্রদত্ত সমীকরণটির 20 নয়। একইভাবে এবার পরের আবার প্রদত্ত সমীকরণটির বাম পক্ষে x = 4/3 বসিয়ে পাই। তাহলে x এর মান আছে 4/3 প্লাস 1/x এর মান আছে 4/3। ঠিক আগের মতো করি 4/3 প্লাস তাহলে এখানে কত হবে 3/4। লসাগু করে আছে 3 × 4 = 12, 3 দিয়ে 12কে ভাগ 4, 4কে 4 দিয়ে গুণ করে 7 × 16 প্লাস 4 দিয়ে 12কে ভাগ করে 3 × 4 = 3, 3 × 3 = 9। তাহলে 16 আর 9 যোগ করে 25/12। এটাও ডান পক্ষের সঙ্গে সমান হয়নি, কারণ ডান পক্ষে 13/6 দেওয়া আছে। এখানে আসলে 25/12। তাহলে আমরা লিখতে পারি সুতরাং
এক্স ইকুয়াল 4/3 প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে না। তাহলে সুতরাং 4/3 প্রদত্ত সমীকরণটির বীজ নয়, প্রদত্ত সমীকরণটির বীজ নয়। 4 নম্বর প্রশ্ন, প্রদত্ত সমীকরণটির বাম পক্ষে x ইকুয়াল -√3 বসিয়ে পাই তাহলে এখানে মান বসাও। x এর মান আছে -√3, তার স্কোয়ার -√3 ইন্টু x এর মান আছে -√3 -6, এটা কত হয় দেখি। -√3 বর্গ আছে শুধু 3, এর মাইনাসে মাইনাসে প্লাস √3 গুণ করে শুধু 3 -6, এখান থেকে আমরা 3 যোগ করে আছে 6, এখানে -6, তাহলে এখানে 0, যেটা প্রদত্ত সমীকরণটির বাম পক্ষের সঙ্গে সমান। তাহলে সুতরাং এখানে বাম পক্ষ ডান পক্ষ সমান হতো, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল -√3 প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে তাহলে আমরা লিখতে পারি সুতরাং -√3 প্রদত্ত সমীকরণটির বীজ। আবার একইভাবে প্রদত্ত সমীকরণটির বাম পক্ষে x ইকুয়াল, এবার পরের বীজটি 2√3 বসিয়ে পাই। তো x এর মান আছে 2√3, তার স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, তাহলে এখান থেকে আমরা পাবো 2কে বর্গ করে 2 দুগুণ 4, আর √3কে √3 গুণ করে 3, তাহলে 3 4 আছে এখান থেকে 12, মাইনাস √3 গুণ করে 3 আর 3 দুগুণ আছে 6 -6, তাহলে এখান থেকে 12 -12, তাহলে সেখান থেকে 0। তাহলে সুতরাং x ইকুয়াল 2√3 প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে তাহলে সুতরাং 2√3 প্রদত্ত সমীকরণটির বীজ।